তবে আগামীকাল শুনছি নাকি নতুন গাইডলাইন দেবে। তাহলে আপনারা একটা দিন আপনারা কি করুন, দাঁড়িয়ে যান। যদি নতুন কিছু ফর্ম ফিল আপের গাইডলাইন দেয় তাহলে আমরা ভিডিও করে বলতে পারবো, আমাদের ফেসবুক পেজ বা আমাদের নেতৃত্বদের কাছ থেকে আপনারা জানিয়ে যেতে পারবেন, ওদের কাছে পৌঁছে দেবো। ঠিক আছে, তো এখন পর্যন্ত যেটা আছে সেটা আমি আপনাদের জানিয়ে দিয়ে যাই। এবার হচ্ছে 2002 এর ভোটার লিস্টে বাপের নাম আছে, আপনার নাম আছে তো? ভোটার লিস্টে কোথায়? বসো না, এ বুথের কে আছে? আচ্ছা বসো বসো, এগুলো বলেছিল আগে রেডি করে রাখতে, আমার মুখ দেখার জন্য তুমি আসেনি এখানে, তোমাকে ডাকা হয়নি। এই ফর্সা কি কালো, রোগা কি মোটা দেখার জন্য এখানে আন। বসো, চেয়ারে বসো। 2002 এর ভোটার লিস্ট অনুযায়ী যা আছে এখানে এই ঘরটাতে বসবে। কি কি আছে? নির্বাচকের নাম অর্থাৎ ভোটারের নাম। এবার কি আছে? এপিক নাম্বার যদি দেখে, 2002 এর ভোটার লিস্টে যদি এপিক নাম্বার থাকে দেবেন, না এপিক নাম্বার থাকলে দেবেন না, ভয় পাবেন না। আমার আব্বাজির এপিক নাম্বার আছে, আমার আম্মাজির এপিক নাম্বার নাই, তাহলে কি হবে? দেওয়ার দরকার নেই। এবার 2002 এর ভোটার লিস্টে এপিক নাম্বার ছিল না, 2025 এপিক নাম্বার দেবেন, এখানে চলে এসেছে, চাপের কারণ নেই। এবার আসা যাক আত্মীয়র নাম। কি হলো? না 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 না, লাগবে না, বসো। 2002 এর এটা মাথায় রাখবেন, নামের বানান ভুল, বাপের নামের টাইটেল ভুল, যা আছে আপনারা কিছু ভাববেন না। 2002 এ যেটা আছে ওই কাগজটাতে সেম ধরে এখানে ছেপে দেবেন। ওখানে উত্তর, এখানে প্রশ্ন আছে। এই প্রশ্ন আছে না, এর উত্তরটা কোথায় পাবেন? 2002 এর ভোটার লিস্টে। এখানে বলা হচ্ছে কি নির্বাচকের নাম অর্থাৎ ভোটারের নাম, তারপরে এপিক নাম্বার যদি থাকে লেখা আছে, থাকলে দেবেন, না থাকলে দেবেন না। এরপরে কি আছে? আত্মীয়র নাম। 2002 এ ভোটার লিস্টে বাবুর নাম আছে, তাহলে বাবুর আত্মীয়র নামটা 2002 এর ভোটার লিস্টে যদি বাবুর দাদুর নাম লেখা থাকে, আপনি এখানে, মানে আমি যদি নাকি আব্বা হিসাবেই ধরি, আব্বা বাপ হিসাবে ধরছি, তাহলে ইনার ফিল আপ হচ্ছে। ইনার নামটা প্রথমে দিল এখানে, তারপরে ইনার এপিক নাম্বার দিল, তারপরে আত্মীয়র নামের কথা বলেছে। তাহলে ইনার আত্মীয়টা 2002 ভোটার লিস্টে কি নাম লেখা আছে? আমার দাদুর নাম হবে না, ইনার আব্বার নাম, ইনি এখানে বসিয়ে দিলেন। যদি কোনো একটা মা ফিল আপ করে, মা 2002 এর ফর্মটা আছে সেটাকে ফিল আপ করবে, তার নাম, এপিক নাম্বার, আত্মীয়র জায়গায় দেখবেন স্বামীর নাম লেখা আছে ওখানে, ভোটার লিস্টে স্বামীর নামটা ওখানে লিখে দেবে। তারপরে সম্পর্ক, এটা নিয়ে মানুষ কনফিউজ হচ্ছে, এটা নিয়ে প্রচুর। আমার মনে হয় ওই আগামীকাল যে নির্দেশনা আসতে পারে বলছে এই সম্পর্কটার কথা, তবে আমি যতটুকু জানি এখন সেটা বলে যাচ্ছি। যদি আপডেট হয় আপনাদেরকে আমি জানাবো, আপনারা আমার ভিডিও বা আমাদের নেতৃত্বদেরকে বলবেন, ওরা ফলো করবে আপনাদেরকে। কি কি বলা হচ্ছে? এই যে এখানে ওই 2002 সালের ভোটার লিস্টে 4 নাম্বার কলামে আত্মীয়র পরিচয় আছে, স্ত্রী হবে, স্বামী হবে, পিতা হবে, কি হবে ওখানে দেওয়া আছে। সেটা আপনি 2002 এর ভোটার লিস্ট কার কাছে আছে দেখুন, ওখানে লেখা আছে। ওই আত্মীয় সম্পর্কের জায়গাটা লিখে দিলেন। স্বাভাবিকভাবে ইনার আব্বার নাম আত্মীয়র জায়গায় দিচ্ছি, তো তাই ইনার আব্বার সাথে ইনার সম্পর্ক কি? পিতা, পিতা সম্পর্কের জায়গায় পিতাটা লিখলেন। তারপর আর কিচ্ছু নেই, জেলা আছে আমার জানি, রাজ্যের নাম, তারপরে বিধানসভা ক্ষেত্রের নাম। কোনটা? 2002 এ বিধানসভা ক্ষেত্র ভাঙর কত ছিল? 107, এখন কিন্তু 148। এখন কিছু দেবেন না। 2002 এ বিধানসভা ক্ষেত্রের সংখ্যা এর নিজেই ঘরটা এখানটায় বসিয়ে দিলেন। তারপরে কি? অংশ নম্বর অর্থাৎ পার্ট নাম্বার, 2002 এর ভোটার লিস্টে যে পার্টে আছে সেই পার্টের নাম্বার দিলেন। তারপরে ক্রমিক নাম্বার, 2002 এ ভোটার লিস্টে যে ক্রমিক নাম্বারটা আছে সেটা দিয়ে দিলেন। তাহলে আপনার ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেল। কাজ শুধু একটুখানি, এখানে একটা সই করার জায়গা আছে, সই না করতে পারলে আঙুঠা ছাপ দেবেন, বাম হাতের বুড়াগুল বলে এটাকে তো নাকি,
বানাতে বোমাটা এখানে ছাপ দেবেন, দিয়ে যাকে দিয়ে ফর্ম ফিল আপ করছেন পাশে ডেটটা লিখে দিলেন। দুটো ফর্ম রেডি করলেন, দুটো এরকম ফর্ম রেডি হলো। বিএলও এসে আপনার বাড়িতে ফর্ম দিয়ে যাবে, বিএলও এসে আপনার বাড়ি থেকে ফর্ম নিয়ে যাবে। বিএলও যদি আপনার বাড়ি থেকে ফর্ম নিয়ে যেতে চাই, বিএলওর নাম্বার উপরে একদম দেওয়া থাকবে, এই দেখুন এখানে লেখা আছে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও। একে ফোন করবেন, কলটা রেকর্ড রাখবেন যে সাহেব আমি অমুক জায়গাতে বলছি, আমার ফর্ম ফিল আপ হয়ে গেছে, কবে নিয়ে যাবেন। কলটা রেকর্ড রাখবেন, ওনাকে বলবেন আপনার কলটা আমি রেকর্ড করছি। কারো অজান্তে কল রেকর্ড করা আইনত দণ্ডনীয় অপরাধ, এটা মাথায় রাখুন। আপনি আমার সাথে কথা বলছেন, আমার অজান্তে আপনি আমার কলটা রেকর্ড করছেন, এটা আইনত অপরাধ। বলবেন সাহেব আপনার কলটা আমি রেকর্ড করছি, বলে নিলেন, তাকে কনসার্ন তার নিয়ে নিলেন, তাহলে নিয়ে রেখে দিলেন। বিএলওর কাজ হবে আপনার বাড়ি থেকে ফর্মটা কালেক্ট করা। এবার দুটো ফর্ম রেডি করেছেন, দুটো সেম রেডি করলেন, রেখে দিলেন সই করে। বিএলও যখন ফর্মটা নিতে আসবে, একটা আপনার কাছে রাখবে, একটা নিয়ে যাবে। এবার অনেকে গল্প শোনাবে, তার রাইট আছে কি আমরা পারবো, পার্টির লোকেরা আসতে পারে, যে কোনো পার্টির লোক আমি জমা করে দেবো। আমি বলছি ওই ভরসাটা আমি করতে পারছি না। ফর্মটা আপনার ডাস্টবিনে ফেললো কি, এখানটা কেন জাম করছেন? আসুন, এতটা জায়গা আছে তো, রাস্তাটা জাম করো না বাবু, এখানে চলে আসেন না, হর্ন ফর্ন দিয়ে যাচ্ছে, মানুষ অসুবিধা হচ্ছে। এই হচ্ছে আমাদের আমরা এত পিছিয়ে কেন বুঝতে পারছো তো? এইটুকু জিনিসের জন্য। এখানে শুনবে, দেখে শুনবে না, দেখে আর শুনে দুটো হলে তো বেশি ইম্প্যাক্ট করবে, ছাড়ো বাদ দাও। তো বিএলও যখন আসবে দুটো কাজ করবেন আপনি, আপনাকে যদি কেউ ফর্ম চাই, আমি অনুরোধ করব, তার অধিকার আছে, হ্যান আছে, কেন আছে, অন্তত যাওয়ার দরকার নেই। আমি বলবো যে আপনার হাতে ফর্ম দিচ্ছে তাকেই ফিল আপ জমা দেবেন, এটা আমার রিকোয়েস্ট। তাহলে আসবে বিএলও, এখানে দেবে বিএলও স্বাক্ষর আছে একদম লাস্ট লাইনে, নিচের বাম ডান দিকে, এই দেখুন ফর্মের নিচের ডান দিকে যখন আপনি বিএলও কে ফর্ম দিলেন, দুটো ফর্মে ওই স্ট্যাম্প মারবেন, উনি স্ট্যাম্প মেরে সই করে ডেট দিয়ে একটা আপনাকে দেবে আর একটা উনি নিয়ে যাবেন। ফর্ম পেয়ে গেলেন, ফর্মটা একটু যত্ন করে রাখবেন। বাচ্চারা চিবিয়ে ফেলেছে, বাচ্চারা পিচ্ছাপ করে দিয়েছে, খাবার ভাত পড়ে গিয়েছিল, তরকারি পড়ে গিয়েছে, ইঁদুরে কেটে দিয়েছে, এ কাজ না, এটা মাথায় রাখবেন, এটা না একদম মোটেও হয়। বাবু কি বলছি বুঝতে পারছেন? এটা 2-4টে কপি তুলে রাখবেন, এটাই আপনার প্রমাণপত্র। এটা নিয়ে আপনার হয়ে আমি লড়াই করতে পারবো, আপনি লড়াই করতে পারবেন। আপনার নাম ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে কেটে দিয়েছে, তাহলে আপনি কি হবে? আপনার কাছে এটা ডকুমেন্টস থাকলে কি হবে? লড়াইটা করা যাবে। এটা হলো। এবার কাদের বললাম? যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম আছে। এবার যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই আমার, তাহলে তো আমি এই ঘরটা ফিল আপ করতে পারছি না, তাহলে আমাকে এই ঘরটা ফিল আপ করতে হবে। এই ঘরটা ফিল আপ কার করতে হবে? আমার আব্বা, আমার আম্মা, দাদু, দাদি, এই 4 জনের মধ্যে কারো একজনের 2002 এর ভোটার লিস্টে নাম থাকলে তাদের তথ্যটা আমি যা আছে ওইখানে সেম এখানে নিয়ে এসে বসিয়ে দেবো। যা তথ্য আছে ধরে তুলে নিয়ে এসে এখানে বসিয়ে দেবো, মাথায় থাকবে। সই করবেন, ঠিক যেমন জমা দেওয়ার সময় রিসিভ নিয়ে নেবেন, কাজ শেষ। 80% মানুষের সমস্যা মিটে গেল। নির্বাচন কমিশন বলছে যদি এই তথ্যটা আপনি এই ঘর দুটোর মধ্যে কোনো একটা ঘর ফিল আপ করলে আর কোনো কাগজ চাইবেও না বলছে তারা, ঠিক আছে? 80% মানুষের সমস্যা এটাতে সমাধান। এই যে 3 নাম্বার 4 নাম্বার পার্ট সম্পর্কে কারো যদি কিছু কোয়ারিজ থাকে, জানকারি থাকে, জানতে চান বলুন, আমি আপনাদের জানাবো। ওখান থেকে বলো না। চেঞ্জ হবে, আচ্ছা আপনার দারুণ প্রশ্ন। এবার বলি, এইখানে আপনার এপিক নাম্বার দিয়ে পাঠাবে লেটেস্ট। ধরুন এই বাবুর কাছে কাগজটা এসছে, গণনা ফর্ম, এটা নাগরিকত্বের ফর্ম নয়, মাথায় রাখুন। অনেকে ভুল বোঝাচ্ছে না, এইসব হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার রাইট নেই আমার নাগরিকত্ব যাচাই করার। ইলেকশন কমিশনের কাজ হচ্ছে গণনা ফর্মের সাথে সম্পর্ক। তাহলে এখানে নাগরিকত্বের ফর্ম বলতো, এটা গণনা ফর্ম লিখতো না। যতটুকু জানতে পেরেছি ততটুকু বলছি, যতটুকু দেখাচ্ছে হাতির দাঁত ততটুকু আমি বলছি। পরের কি হবে লড়ে নেবো, কি গো? সামনে যেটা আছে সেটাকে পার করব, সামনে আগামীতে যেটা আসবে সেটা লড়ে নেবো। মরার আগে ভূত হওয়ার লাভ নেই। যেটা বলছে 2025 সালে আপনার এই বাবুরই এপিক নাম্বার চেঞ্জ হয়েছে। 2002 এর আপনি এখানে ডিটেলস দিচ্ছেন বাবুর। 2002 এর যে এপিকটা আছে সেই এপিকটা এখানে বসবে। আর নতুন এপিক আপনি বলার আগে এখানে নির্বাচন কমিশন দিয়ে পাঠিয়ে দিয়েছে।
আপনি বলার আগে এখানে নির্বাচন কমিশন দিয়ে এই ঘরটাই পাঠিয়ে দিয়েছে এপিক নাম্বার। এখানে আমি 2002 এর ডেটাটা দেব, ঠিক আছে? এবার বলুন, কার প্রশ্ন? বলো। সালে এই ঘরটা আর এই ঘরটা, হ্যাঁ, তাহলে আপনি ভয় পাবেন কেন? মা, ভয় পাওয়ার দরকার নেই। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করব। আপনারা জানেন সাপে কামড়ে মারা গেলে, এই সাপে কামড়ালে মেডিকেল সায়েন্স বলছে, গুগল করে দেখতে পারেন, 100 মিনিটের মধ্যে 100 মিলিগ্রাম যদি অ্যান্টিভেনাম, যাকে আমরা কি বলি, সাপে কামড়ালে বিষ, ইনজেকশন বলি না, গ্রাম্য ভাষায় কি বলে, সাপে কামড়ে চোখে একটু সাপে কামড়ানোর বিষ দাও যাতে রোগীটা বাঁচে। তাহলে গত 100 মিনিটের মধ্যে যতই বিষধর সাপ হোক না কেন, সাপে কামড়ালে 100 মিনিটের মধ্যে যদি 100 মিলিগ্রাম অ্যান্টিভেনাম, যাকে আমরা এভিএস বলি, এভিএস অ্যান্টিভেনাম সিরাম, এভিএস শর্ট নাম, যদি তাকে দেওয়া হয়, কি হবে? সে রোগীটি বেঁচে যেতে পারে বা বেঁচেও যায়। কিন্তু আমাদের এলাকার খোঁজ নিয়ে দেখুন, সাপে কামড়েছে 1 মিনিট যায়নি, মানুষ রোগী মারা গেছে, হয়েছে তো? তাহলে কি মেডিকেল সায়েন্স ভুল? বলুন ভাই। তাহলে কি আমরা মিথ্যে কথা বলছি? আমরাও মিথ্যে কথা বলছি না, মেডিকেল সায়েন্স এটা রিসার্চ করেছে, সেটাও মিথ্যা নয়, সেটাও সঠিক। তাহলে সঙ্গে সঙ্গে মরে কেন? সঙ্গে সঙ্গে তারাই মরে কারা বলুন তো? যাদের হার্ট ফেল করে, হার্ট অ্যাটাক হয়ে যায়। সাপে কামড়ে মরে যাব? আতঙ্ক থেকে হার্টে অ্যাটাক হয়, হার্ট করে কি হয়? হার্ট ফেল করে, হার্ট ফেল করলে মানুষ মারা যায়। তো আইএসএফ এর আতঙ্ক হলে কি হবে? বিপদ হতে পারে। তো আমার বক্তব্য এটাই, বিপদ মুক্ত রাখতে হবে। ওরা কিন্তু আমাদের সহজে ছাড়বে না, ইঞ্চিতে ইঞ্চিতে আমাদেরকেও বুঝে নিতে হবে ওদের সাথে, আমাকে লড়ে নিতে হবে। কেউ আপনাকে জায়গা দেবে না ভাই। আপনি যে ফিল্ডেরই থাকুন, ব্যবসা করেন তো, সবজি ব্যবসা করুন বা যে কোনো ব্যবসা করুন, আপনার কম্পিউটার আছে না নাই? আপনার কম্পিউটার আছেই আছে, আপনি না বলতে পারবো না, কিন্তু আপনি আপনার সেই ব্যবসার জায়গায় আপনি আপনার বুঝে নেন তো। তো এই জায়গাতেও আপনাকেও আপনারও কম্পিউটার আছে, চেষ্টা করবে আপনার বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করার চেষ্টা করবে। তবে একটা কথা বলে যায়, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যদি কারো চক্রান্তে পড়ে, সে যে কেউ হতে পারে, রাজনৈতিক চক্করে পড়ে, যদি কোনো বৈধ ভোটারের নাম বাতিল করে, যেমন আইনি লড়াই তো চলবেই চলবে, মাঠে ময়দানে ওই একজন ভোটারের, সে আমার মতুয়া হতে পারে, আমার দলিত হতে পারে, আমার আদিবাসী হতে পারে, আমার মুসলিম হতে পারে, যে কেউ হতে পারে, ওই একজন ভোটারের ভোটকে বাঁচানোর জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করব। রাজি আছেন? যারা রাজি আছেন হাত তুলুন। সে যে কেউ হতে পারে। তো হিন্দুর যদি ভোট কেটে যায়, আপনি লড়াই করবেন তার হয়ে? যদি মতুয়ার ভোট কেটে দেয় ইচ্ছা করে, তার হয়ে লড়াই করবেন তো নাকি? মুসলমানের যদি ইচ্ছা করে ভোট কেটে দেয়, লড়াই করবেন তো নাকি? কোনো কথা হবে না, আইনি লড়াই চলবে, মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই চলবে। এই বক্তব্য আজকে আমি এখানে সমাপ্ত করছি। তাহলে কারো বুঝতে অসুবিধা নেই? কারো আর মনে ভয় আছে? আতঙ্ক থাকলে কোনদিন লড়াই করা যায় না। আতঙ্ক মুক্ত হলে লড়াই করা যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি চলে যাওয়ার পরে এখানে এই ফর্ম ফিল আপের কাজ চলবে তোমাদের। রাহুল, তোমরা ফর্ম ফিল আপের কাজ করবে? ওটা কি আছে? ওটা বলো।